সাহাবী হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খুঁজে পাওয়া যাচ্ছে না। ছোট বাচ্চা ওই ইমাম হুসাইন যাকে কারবালার ময়দানে শহীদ করা হয়েছিল, এই হুসাইনকে যখন খুঁজে পাওয়া যায় না, ওই সময় দেখতে পাওয়া যায় হযরত ফাতেমা কাঁদতে কাঁদতে এসে রাসূলুল্লাহর কাছে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার পরিচয় তো বলে হুসাইনকে খুঁজে পাচ্ছে না, কোথায় গেল হুসাইন জানি না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আব্বাজান আমার হুসাইন কোথায়? আল্লাহর নবী ওই সময় বলেছিলেন, ও আলী, ও ফাতেমা, ও হাসান, চলো না ঘুরে আসি, কোথায় আমার হুসাইন একটু দেখি না। সবাই চারজন একসঙ্গে বাইরে হয়ে কাকে হুসাইনকে ধরে আছেন। আল্লাহ নবী বিশ্বনবী আমার চলে গেলেন। আল্লাহ নবীর একজন সাহাবী খাজুর বাগানটা পার করে চলে গেলেন। ওই খাজুর বাগানটা পার করে যাওয়ার পরে দেখতে পেলেন একটা ফাঁকা জায়গায় প্রখর রৌদ্রের ভিতরে আল্লাহ নবীর নয়নের পুতুলে আল্লাহ নবীর খলিফার টুকরা হযরত ফাতেমার খলিফার টুকরা নয়নের মনি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বসে শুয়ে আছেন। এই মাদ্রাসার বাচ্চা যারা আছে, এই বাচ্চারা বাড়ি থেকে এসেছে, এই বাচ্চারা যদি প্রখর রৌদ্রে শুয়ে থাকে বা কোনো জায়গায় খারাপ জায়গায় রৌদ্রে গরম শুয়ে আছে, কোনো গার্জেন যদি এই দৃশ্য দেখে তার কষ্ট হবে না? কষ্ট হবে না? আল্লাহ নবীর খলিফার টুকরা খাতুনে জান্নাত ফাতেমার খলিফাটা পেয়ে যাচ্ছে। আমার খলিফার টুকরা সন্তান এত সুন্দর, এত ছোট বাচ্চা প্রখর রৌদ্রে শুয়ে আছে, এত প্রখর রৌদ্রে কষ্টে শুয়ে আছে। আল্লাহ নবী শুয়ে আছেন, আল্লাহ নবী দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে আর মিসকিন হাসে। আল্লাহ নবীকে ফাতেমা আব্বা সন্তানের যখন এই অবস্থা, আব্বা যখন হাসছে, আব্বা যখন মনে করবে যে আমার ছেলের এই অবস্থা, তোমার হাসছে ফাতেমাকে ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো হাসছেন মিসকে। আমি ফাতেমা, আমার কলিজাটা ফেটে যাচ্ছে, আমার হুসাইন এই প্রখর রৌদ্রে শুয়ে আছে, এই প্রখর রৌদ্রে শুয়ে আছে, আর আপনার তো দেখছি হাসি হয়। আল্লাহ নবী ফাতেমাকে ডেকে বলেছিলেন, ফাতেমা রে, ইন্নী আ'লামু আলা তা'লামুন, আমি যা দেখি তুমি তা দেখো না, আমি আল্লাহ আমাকে যা দেখান তুমি তা দেখো না। ও ফাতেমা, তুমি যেটা দেখতে পাও হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তিনি এমন করে শুয়ে আছে প্রখর রৌদ্রে, কিন্তু আমি রাসূলুল্লাহ আল্লাহ আমাকে যেটা দেখিয়েছে, আমি কেন হাসি, তুমি কি জানো? আপনি হাসি তুমি জানো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি বলতে পারবো না, আপনি কেন হাসেন? আল্লাহ নবী বিশ্বনবী আমার ওই সময় বলেছিলেন, ও ফাতেমা, ও ফাতেমা, শুনে দেখে দাও, জেনে দেখে দাও আমি কেন হাসি। হযরত হুসাইন যখন বাড়ি থেকে চলে আসলো, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যখন শুয়ে পড়েছে, আল্লাহ সহ্য করতে পারে না, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সময় থেকে ফেরেশতা জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে দিলেন, হে জিবরাইল, ও জিবরাইল চলে যাও, ও জিবরাইল চলে যাও, আর দেরি করো না, আমার রাসূলুল্লাহর নয়নের পুতুলি ইমাম হুসাইন ওই প্রখর রৌদ্রে ছোট্ট বাচ্চাটা শুয়ে পড়বে, আমি আল্লাহ সহ্য করতে পারি না গো, তুমি এখনই চলে যাও। আমার হাবিব আমার নবী যাকে সৃষ্টি না করলে আমি আল্লাহ আসমানকে তৈরি করতাম না, আমি আল্লাহ জমিনকে তৈরি করতাম না, আমি আল্লাহ কোরআনে না 18,000 মখলুকাতকে সৃষ্টি করতাম না, সে আমার নবীর অত্যন্ত
মহব্বতের নয়নের পদলে ইমাম হোসেন কষ্ট করবে, আমি আল্লাহ কেমন করে সহ্য করব।